আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি ছাত্রদল যুবদলের অপকর্ম এখন শেষ নয়। এখন সোশ্যাল মিডিয়ায় শুধু ঘুরপাক খাচ্ছে। এখন সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। এক ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আর এক কোনো স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা ক্ষমতায় আনতে চাই কিনা এ বিষয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর জন্যই এই ভিডিওগুলো উপস্থাপনা করা। প্রিয় দর্শক, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। অনেকে বিএনপির লোকজন আমার এই পেজে আছেন, এই চ্যানেলে আছেন। আপনাদেরকে বলবো, আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করবেন, অন্ধ আনুগত্য থেকে আপনার বিরত থাকবেন। দেখেন এখানে ঘটনাটা কি ঘটেছে। মসজিদ কমিটি নিয়ে সাবেক ছাত্রদল নেতার মারামারি। কি করে সাবেক ছাত্রদল নেতা মসজিদ কমিটি নিয়ে সে মারামারি করেছে মুসল্লিদের সঙ্গে। ঘটনাটা যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা মর্মাহত হবেন, আশ্চর্য হবেন যে ছাত্রদল, বিএনপি এবং যুবদল তারা কি শুরু করেছে দেশের মধ্যে। জামালপুরের সরিষাবাড়িতে মসজিদ কমিটির পদবি নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে সাধারণ মুসল্লিদের সঙ্গে মারামারি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জন। ঘটনা আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে, যে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজনকে যদি পদ দেওয়া না হতো, তারা মুসল্লিদের উপর আক্রমণ করত। তারপরে আপনার বিভিন্ন রকমের অকারেন্স তারা ঘটাতো। এখন তারা তো এখন দেশে নাই, অথবা দেশ থেকে তারা বহিষ্কৃত হয়েছেন। তাদের একেবারে রাজনৈতিক সব কিছু একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিএনপি জামাতের এখন রাজনীতি। তো সেখানে এখন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এই সময় ক্ষমতা পায় নাই। ছাত্রদলের লোকজন, সাবেক ছাত্রদলের লোকজন, বিএনপির চরিত্রটা এখন মানুষের সামনে, জাতির সামনে ফুটে উঠেছে। আমরা ফুটাচ্ছি না, এটা মিডিয়ায় উঠতেছে এবং এলাকায় ঘটতেছে এই ধরনের ঘটনা। না ঘটলে তো আর এটা প্রকাশ করে নাই কালবেলা। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখলেন যে কিভাবে সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলিমের নেতৃত্বে কিভাবে দেখেন যে মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছে। একটা মসজিদে মুসল্লিদের উপরে যদি একজন সাবেক ছাত্রদল নেতা আক্রমণ করে, সেটা কতটা অপরাধ চিন্তা করে দেখেন। এগুলো কি বিএনপির যারা আপনার কেন্দ্রীয় নেতারা আছে, তারেক রহমান, এগুলো কি দেখতেছে না? আমি বলছি যে বিএনপিকে যদি ঠিক রাখতে হয়, আগামীতে ক্ষমতায় যাইতে হয়, দেশের মানুষের প্রতি দেশের মানুষের ভালোবাসা, ভোট যদি তাদের পেতে হয়, তাহলে অবশ্যই এই ফেসবুক ফেসবুক কেন্দ্রিক ঘটনাগুলোকে কেন্দ্র করে, সংবাদ দেখে দেখে তারেক রহমানের অ্যাকশনে যাওয়া উচিত। নাহলে কিন্তু বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারবে না। তাদের যে দিবার স্বপ্ন, সেটা কোনো দিন পূরণ হবে না। শুক্রবার 6 ডিসেম্বর জুম্মার নামাজের পর পৌরসভার 5 নং ওয়ার্ডের শিমলাপল্লী তারিয়াপাড়া জামে মসজিদ এলাকায় ঘটেছে। আহতরা হলেন ইরশাদ হোসেন 40, রফিকুল ইসলাম রফিক 45, মোহাম্মদ জাকির হোসেন 38। আহত মুসল্লিদের সূত্রে জানা গেছে, গত 4 অক্টোবর পূর্বের কমিটি বিলুপ্ত করে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেয় গ্রামবাসী। পরে এই বিষয়টি আব্দুল আলিম আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মন গড়া একটি পকেট কমিটি তৈরি করে দেন। সেখানে আব্দুল আলিম নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে আহ্বায়ক কমিটিকে মসজিদে ঘোষণা দিতে বাধ্য করেন। জুম্মার নামাজের পর আব্দুল আলিমের বড় ভাই ও আহ্বায়ক সদস্য নুরুল ইসলাম ওই পকেট কমিটি উপস্থাপন করেন। এই সময় মুসল্লি তুফাজুল হোসেন এবং মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিবাদ করায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে মসজিদ থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আব্দুল আলিমের ভাই ভাতিজা ও বহিরাগতদের নিয়ে এলো পাথরি কেল ঘুষি মারতে থাকেন। দেখেন, এই বিএনপির সাবেক ছাত্রদলের এই আপনার সন্ত্রাসীরা তার ভাই বিরাদার, ভাতিজা এবং বহিরাগত লোকদেরকে নিয়ে আসে, মানে বিএনপির লোকজন যারা আছে আশেপাশে, এবং ছাত্রলীগের লোকজনও ইনভলভ করেছে। কারণ এরা আপনারা দেখবেন যে বিভিন্ন এলাকায় এখন এই ছাত্রদল, বিএনপি তারা ছাত্রলীগের লোকদেরকে তাদের মানে কোলের মধ্যে জায়গা দিয়েছে। এখন তাদেরকে নিয়ে তারা রাজনীতি করতেছে। এটা বাংলাদেশে কিন্তু সব জায়গা কিন্তু হচ্ছে। এই কারণে কিন্তু এই বিএনপি, ছাত্রদল, যুবদল এরা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যিত হচ্ছে। মানুষ তাদেরকে পছন্দ করতেছে না, এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের মতন তারা মসজিদে ব্যবহার করতেছে। দেখেন, একটা মসজিদে কমিটি, তারা তাদের ইচ্ছা মতন কমিটি দিয়েছে, এখানে মুসল্লিরা বাধা দিয়েছে, আর তাদের উপর মারধর করেছে, তাদেরকে টেনে হিসেবে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে কিল ঘুষি মারেছে। মানে চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর সন্ত্রাসী রূপ ধারণ করেছে এই ছাত্রদলের লোকজন, সাবেক ছাত্রদলের লোকজন, বিএনপির লোকজন কতটা ভয়ঙ্কর সন্ত্রাসীতে তারা পরিণত হচ্ছে। এটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের অন্য একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে আগামী দিনে আপনারা বিএনপি, ছাত্রদল, যুবদল এদেরকে আপনারা ক্ষমতায় আনতে চান কিনা, আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সময় আলিমের ছোট ভাই আব্দুল হালিম দোকানের ঝাঁপের লাঠি দিয়ে রফিককে আঘাত করলে এরশাদ ফেরাতে গিয়ে মাথায় লেগে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গ্রামবাসী আমাদের দায়িত্ব দিয়েছিল 5 ওয়াক্ত নামাজি ও মসজিদমুখী ব্যক্তিদের কমিটিতে আনতে, কিন্তু কতিপয় ব্যক্তির জন্য সেটা হয়নি। আজ জুমা নামাজ পর কমিটি ঘোষণা করলে কিছু মুসল্লি প্রতিবাদ করেন। এতে আলিম ও সুলতান ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন নিয়ে মারধর করেন। দেখেন, মসজিদ কমিটি কারা হবে, সভাপতি কারা হবে, সেক্রেটারি কারা হবে,
সাধারণ সম্পাদক কারা হবে? এরা যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, দান খয়রাত করে এবং যারা মানুষের কাছে গ্রহণযোগ্য, মুসল্লিদের কাছে যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যাদের ঈমান আছে, আমল আছে, সুদখোর না, ঘুষখোর না এবং সমাজে যারা ভালো মানুষ, এদেরকেই তো মসজিদের দায়িত্ব দেওয়া উচিত। সেখানে ধরেন যে এই ধরনের সুদখোর, তারপরে এই ধরনের চেনাখোর, সন্ত্রাসীদেরকে নাকি কমিটিতে রাখতে হবে। এই যে কমিটি, পকেট কমিটি যে তারা তৈরি করছে, এই ছাত্রদল যুবদলের লোকজন যারা করছে, বিএনপির লোকজন করছে, তারা কি ভালো মানুষ? তারা যদি ভালো মানুষই হতো তাহলে মুসল্লিরা তো বাধা দিত না। বাধা দিচ্ছে বলেই এরপরে কী করছে দেখেন, তাদের উপর আক্রমণ করেছে, সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আসলে কি বলবো প্রিয় দর্শক, এগুলো আপনারা দেখতেছেন, প্রচার করেন, ব্যাপক পরিমাণ প্রচার করেন, আপনারা দেখতেছেন, আপনাদের চোখের সামনে এগুলো হচ্ছে। এরপরে আপনারা মানে কেন নাচানাচি করেন ওই দলের পিছনে, আমার বুঝে আসে না। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল আলিমের কাছে জানতে চাইলেন। তিনি বলেন, মসজিদে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ নিয়ে আসলে মারামারি করা ঠিক না। এটা নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অন্য কিছু হয়নি। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আলম বিদ্যুৎ বলেন, বিষয়টি আমি জানি না, তবে মসজিদ কমিটিকে ধার্মিক ও নামাজি ব্যক্তিরাই হলে ভালো হয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। হ্যাঁ, ধার্মিক ব্যক্তিরা হলে ভালো হয়, সে দায়িত্বশীল বলে খুব ভালো কথা বলছেন, কিন্তু তলে তলে আবার পিন দেয়। তারা উপর দিয়ে ভালো ভালো কথা বলবো আনে, কিন্তু তলে তলে পিন দেবে, এটা কিন্তু সবাই ভালো করে বোঝে। এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ চাঁদ মিয়া কালবেলাকে জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। এখানে অভিযোগ করতে যাবে কিরা? থানা জ্বালায় কারা এখন? প্রতিটা থানায় যান, সেখানে সালিশ দরবার থেকে শুরু করে, অভিযোগ থেকে শুরু করে সব কিছু ছাত্রদল নিয়ন্ত্রণ করে, যুবদল নিয়ন্ত্রণ করে, বিএমপি নিয়ন্ত্রণ করে। তো বিএমপির তার মেন পজিশনের লোকজন না, সভাপতি, সেক্রেটারি না, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এই ধরনের লোকজন ধরেন যে এখন থানা কন্ট্রোল করতেছে। তো এখানে কীভাবে অভিযোগ যাবে আর কীভাবে কী হবে বলেন? এরা সামান্য একটা দেখা যাবে আগামী জুম্মাতে সবাই বসে একটা মিলমাস করাই দেবে, দেখা যাবে যে ওই সন্ত্রাসীরাই কমিটির মধ্যে ইনভলভ হয়ে রয়েছে। ঠিক আছে? তো এখন এগুলো তো আসলে মানে এখন ঘটতেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, এখনও ক্ষমতায় আসে নাই, তাদের দাপটটা দেখেন, আওয়ামী লীগ ছাত্রলীগের মতন তারা সন্ত্রাসী কার্যক্রম এখনই পরিচালনা করতেছে। মানুষের যে বাক স্বাধীনতা সেটা কেড়ে নিচ্ছে, মানুষের যে অধিকার সেটা কেড়ে নিচ্ছে। ক্ষমতায় আসলে পারে তারা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, কতটা ভয়ঙ্কর তারা হতে পারে, তার কিছু নমুনা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখার পরে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আগামীতে এক ফ্যাসিবাদকে আপনারা উৎখাত করেছেন, আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় এনে আপনারা এই দেশে বসবাস করতে চান, ভালো থাকবেন, একটু চিন্তা করেন, পরিণতি কিন্তু সবারই খারাপ হবে। অতএব দেশের জনগণ যারা ভোটার আছেন সিদ্ধান্ত গ্রহণ করুন, আগে পেতে আপনারা ইসলামকে ক্ষমতায় আনবেন নাকি এই ধরনের সন্ত্রাসীদেরকে আপনারা ক্ষমতায় আনবেন, সিদ্ধান্ত আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।